সঞ্জয় রায় 2 মাস পরে মুখ খুললো, বিনীত গোয়েল অ্যারেস্ট করলে সেও 2 মাস পরে মুখ খুলবে। আজকে সঞ্জয় রায় যেমন বলছে চাচা আপনা প্রাণ বাঁচা, বিনীত গোয়েলও একদিন বলবে চাচা আপনা প্রাণ বাঁচা। মাথা কে? স্বরাষ্ট্রমন্ত্রী না মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী, তার মুখ দিয়েই আমরা শুনতে চাই। তাই সিপির বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলেছিল, আজকে সঞ্জয় রায় ওটার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিল। মমতা ব্যানার্জির বিদায়, অভিষেকের অভিষেক হচ্ছে। তাই অভিষেকের অভিষেক যখন হচ্ছে তখন ভেড়াটাকে তো নিতেই হবে। তাই সে জেনারেল সেক্রেটারি পদে আবার পুনর্বহাল হলো। যে লোকটা তৃণমূলকে চোর বলল, যে লোকটা তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জিকে চোর বলল, সেই লোকটা এখন যদি তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয়, এর থেকে লজ্জার কিছু নেই। না, কপিল সিব্বলের মতো 24টা উকিল দাঁড় করাচ্ছ ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য। কার বাপের টাকা পাও? জবাব তোমাকে দিতে হবে। আজকে সঞ্জয় রায় তার বুকের বল ছিল এতদিন যে আমাকে যাই করে হোক, বিনীত গোয়েল বলেছে বা সরকার আমার পেছনে আছে, আমার ফাঁসি হবে না, যে কোনো প্রকারে ওকে বাঁচিয়ে নেবে। তাই আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিল, রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। তাহলে রাত 2টো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন? উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লোপাট করো? উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে ইমিডিয়েট লাশটাকে পুড়িয়ে দাও? উনি কি অর্ডার দিয়েছিলেন? কেন? হোয়াই? বাংলার মুখ্যমন্ত্রী এই রকম কাণ্ড কেন ঘটালো অভয়ের সাথে? কেন আরজিকর কাণ্ডে কাকে বাঁচাতে গেল? একটা বকরাকা বলি করে দিল একটা সিভিককে। এই সঞ্জয় রায় 2 মাস আগে গ্রেপ্তার হয়েছিল, তখন একটাও মুখ খোলেনি। সিবিআই বারবার জিজ্ঞেস করেছে, মুখ খোলেনি। তারপরে শিয়ালদা কোর্টে 2 মাসের মধ্যে সেভারাল টাইম উঠেছে, মুখ খোলেনি। কারণ তখন পর্যন্ত ও ভাবতো যে আমার পেছনে সরকার আছে, আমার পেছনে ওই কাকুর মতো আমার বসকে কেউ ছুঁতে পারবে না, সেই রকম বস আছে, সেটা হচ্ছে বিনীত গোয়েল। তাই এর আগের দিনে সে বলেছিল আমাকে ফাঁসানো হয়েছে, আর কালকে স্পেসিফিক নাম বলে দিল বিনীত গোয়েল। ঠিক যেমন কুণাল ঘোষ, সেও একদিন পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, সাওদা নাওদার টাকা কালীঘাটে আছে। সেই লোকটি আজকে তৃণমূলের বহাল তবিয়তে বাইরে আছে এবং জেনারেল সেক্রেটারি। ওইটাকে নিদর্শন মনে করে এই সঞ্জয় রায় ভেবেছিল ও বেঁচে যাবে। কিন্তু যখন সিবিআই চার্জশিট দিয়ে দিল এবং বাংলার মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওর পেছন থেকে সরে যাচ্ছে, অর্থাৎ ফাঁসির দড়ি ওর দেখতে পাচ্ছে যে ওর ফাঁসি হবে, এই জায়গাতে যাদের ওপর ভরসা ছিল, যাদের ওপর আশ্বাস ছিল, যাদের ওপর ভরসা করে মুখে কুলুপ পেটেছিল, আর মুখে কুলুপ আঁটতে পারল না। চাচা আপনা প্রাণ বাঁচা। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে সত্যটা উদ্ঘাটন করে দিল বিনীত গোয়েলের নাম বলে। আজকে এই মমতা ব্যানার্জি যে এই সন্দীপ ঘোষ, যাকে সকালবেলায় রেজিগনেশন হয়, বিকেলবেলায় প্রমোশন হয়, তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাঁচাতে পারল না। বাঁচাতে পারল না। এই সিপির বিরুদ্ধে যখন বাংলা বলছে, যে বাংলার মানুষ বলছে যে একার পক্ষে কোনোদিন এই ধর্ষণও হতে পারে না, এই খুনও হতে পারে না, এটা বাংলার মানুষ আওয়াজ তুলেছিল। তাই সিপির বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলেছিল। আজকে সঞ্জয় রায় ওটার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিল। সেই জায়গাতে আজকে আমরা মনে করি যে সিবিআই যে ট্রায়াল শুরু করেছে, সাক্ষী শুরু করেছে, সেই জায়গাতে সিবিআইয়ের উচিত যে সঞ্জয় রায়ের বক্তব্যটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পাকাপোক্ত সবুত
নিয়ে ইমিডিয়েট এই সঞ্জয় রায়ের কথা মতো এবং সবুজ গ্রহণ করে মহামান্য আদালতের পারমিশন নিয়ে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত। এটা তো বাংলার মানুষ সবসময় বলে আসছে যে এটা একটা ষড়যন্ত্র এবং সঞ্জয় রায়কে বলিকা বকরা বানানো হয়েছে। আজকে যদি ষড়যন্ত্র না হবে, এই ষড়যন্ত্রের মাথা কে, এই ষড়যন্ত্র কার নির্দেশে হয়েছিল, কেমন করে হয়েছিল? আজকে মেডিকেল মাফিয়াগিরি আরজি করে চলতো, তাই আজকে সন্দীপ ঘোষ তার বডিগার্ড অ্যারেস্ট হয়েছে এবং ডাক্তার পাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদে অ্যারেস্ট হয়েছে এবং প্রমাণ লোপাটের দায়ে আজকে আরজি করে থানার ওসি গ্রেপ্তার হয়েছে। তাই আমরা মনে করি এই ষড়যন্ত্র ইমিডিয়েট উদ্ঘাটন হোক। আজকে আমার হাইকোর্টে বিচার চলছিল, হঠাৎ করে সুপ্রিম কোর্ট স্বপ্রণীতভাবে মামলা নিয়ে নিল চন্দ্রচূড়। যদিও চন্দ্রচূড় বিচারটাকে শেষ করে যেতে পারলো না, কারণ বিচার শেষ করতে পারবে না, কারণ বিচারটা আমার ফাইনালি হবে হাইকোর্টে। ওরা সুপ্রিম কোর্ট মনিটরিং করবে। এখন নতুন খান্না সাহেব এসছেন, এখন দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়। কিন্তু আমরা শিয়ালদা কোর্টে যে সঞ্জয় রায় চিৎকার করে বলল যে আমাদের এই জায়গাতে স্পেসিফিকভাবে নাম বলে দিল এবং যাদের নাম বলছে তাদেরকে ইমিডিয়েট সালাকার মধ্যে নেওয়া উচিত সিবিআই। সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েলের নাম বলেছে। আগামী দিনে সঞ্জয় রায় 2 মাস চুপ করেছিল, যখন দেখতে পাচ্ছে ফাঁসির দড়ি তার গলার দিকে এগিয়ে আসছে, তখন সঞ্জয় রায় আর ভরসা করতে পারল না, তখন সে মুখ খুলল। ঠিক এই রকমভাবে বিনীত গোয়েল থেকে আরম্ভ করে যাদের নাম বলছে সঞ্জয় রায়, তাদেরকে সালাকার মধ্যে নিলে 2 মাসের মধ্যে তারাও ফাঁসির দড়ি যখন কাছে আসবে তখন তারাও মুখ খুলবে, চাচা আপনা প্রাণ বাঁচা। এবং মাথা নাম সঞ্জয় রায় যেমন বলেছে, বিনীত গোয়েলও আগামী দিনে মাথার নাম বলবে, এটা আমরা আশা করছি। কিন্তু তাকে তো আগে গ্রেপ্তার করতে হবে। সঞ্জয় রায় 2 মাস পরে মুখ খুলল, বিনীত গোয়েল অ্যারেস্ট করলে সেও 2 মাস পরে মুখ খুলবে, কারণ 2 মাস পরে মুখ খুললেও সঞ্জয় রায় বিনীত গোয়েলকে অ্যারেস্ট করার পরে আমরা দেখতে পাবো যে বিনীত গোয়েল কার নাম করছে তার জন্য ইন্তেজার করুক। রাত 2টো পর্যন্ত উনি রাত 2টো পর্যন্ত ঘুমোয়নি। পুলিশ কমিশনারের সাথে কথা বলেছে, কি কথা বলেছে, কথোপকথন কি হয়েছিল, সমস্ত প্রমাণ লোপাট করতে বলেছিল না অভয়ের বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে বলেছিল, কি বলেছিল সেটা বিনীত গোয়েলকে অ্যারেস্ট করলে এবং তার ফোনটা সিজ করলে দুধকে দুধ পানিকে পানি হবে। মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছিল রাত 2টো পর্যন্ত? আরে মুখ্যমন্ত্রী না, উনি তো শুধু মুখ্যমন্ত্রী না, উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী আজকে একটা নারী হয়ে একটা নারীর দেহ লোপাট করে দিল, আজকে তাকে জলজান্ত মানে তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাটের জন্য। আজকে মুখ্যমন্ত্রী এই বিনীত গোয়েলকে প্রমোশন দিচ্ছে যেখানে একটা গিল্টি। কিন্তু আপনি দেখবেন এই বিনীত গোয়েলকে সিবিআই গ্রেপ্তার করলে বিনীত গোয়েলও আপনি মুখ দিয়ে বেরোবে, তার সত্যটা উদ্ঘাটন হবে। বিনীত গোয়েল হচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রীর পা চাটা গোলাম। তাই গোলামের কাজ গোলামি করা, গোলামের কাজ বস যা বলবে তার নির্দেশ পালন করা। তা নাহলে তো বিনীত গোয়েল সিপি হতে পারতো না, অনেকজনকে টপকে সিপি হয়েছে। তাই সিপির সেখানে মুখ্যমন্ত্রীর আদেশ, কারণ ও জানে, যেমন ধরুন সঞ্জয় ভেবেছিল তার ডিপার্টমেন্ট আছে, বিনীত গোয়েল আছে, সরকার আছে, বাঁচিয়ে নেবে, যেমন কুণাল ঘোষকে বাঁচিয়েছে সেই রকমভাবে বাঁচিয়ে নেবে। সেই জন্যে 2 মাস মুখ খোলেনি। আজকে এই বিনীত গোয়েল যখন অ্যারেস্ট হবে, সালাকার পিছনে যাবে, তখন দেখবেন এই বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর নাম করে না, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে না, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম করে। বৃক্ষ তোমার নাম কি? ফলন পরিচয়তে। কুণাল ঘোষ পাবলিক নাম রেখেছে ছিনাল ঘোষ। এই 3.5 বছরের জেলখাটা আসামি, যে নাকি পিসেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা ব্যানার্জি চোর,
যে নাকি পিজেন ভ্যান বাড়িয়ে বলেছিল সারদা নাওদার টাকা কালীঘাটে আছে। 3.5 বছরের জেল খাটা আসামি এই কুণাল ঘোষ আজকে 6 মাস দলের কোনো পদে ছিল না, দলের কোনো পদে রাখিনি ওকে, কিন্তু সে না বিয়ে কানায়ের মায়ের মতো বিভিন্ন চ্যানেলে বক্তৃতা দিত। আজকে একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে, ভেড়া লড়ে খোঁটার জোরে। আজকে ওর যে খোঁটা, আলালের ঘরে দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, লিপস অ্যান্ড বাউন্সের মাথা, কাকুর বস, সে এখন তৃণমূলের নেতা, তৃণমূলের পার্টিতে বিস্তার লাভ করছে। অর্থাৎ মমতা ব্যানার্জির বিদায় অভিষেকের অভিষেক হচ্ছে। তাই অভিষেকের অভিষেক যখন হচ্ছে তখন ভেড়াটাকে তো নিতেই হবে, তাই সে জেনারেল সেক্রেটারি পদে আবার পুনর্বহাল হলো। কিন্তু বাংলার মানুষ, জনগণ এই কুণাল ঘোষকে যত টিভিতে দেখবে, যত ময়দানে দেখবে, রাজনীতির আঙিনাতে তৃণমূলের হয়ে ব্যাটিং করতে, তত তৃণমূলের ভোট কমবে। আরে যে লোকটা সাধারণ ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে, যে লোকটা বঙ্গ টিভি থেকে শুরু করে ছোট ছোট ইউটিউবার তাদের বিরুদ্ধে কেস করে, অর্থাৎ তার নেচারটা দেখছেন যে বিরোধী দলের বক্তব্যটা বা তৃণমূলের সত্যি কথাটা যারা জনগণের সামনে তুলে ধরছে তার বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করে। হ্যাঁ, যে লোকটার জনগণের কাছে ক্যাপাবিলিটি হারিয়ে গেছে, যে লোকটা তৃণমূলকে চোর বলল, যে লোকটা তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জিকে চোর বলল, সেই লোকটা এখন যদি তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয়, এর থেকে লজ্জার কিছু নেই। তবে তৃণমূল তার লেজে কাটবে না বগলে কাটবে না পেছনে কাটবে, বাংলার মানুষ 26 সালে ইটের জবাব পাথরে দিয়ে দেবে। চন্দ্রচূড় আমার সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। অ্যাজ পার ল অনুযায়ী, আইন অনুযায়ী তিনি আজকে বিচারক থেকে অবসর নিতে হবে, সবাইকেই অবসর নিতে হবে, সমস্ত বিচারককেই অবসর নিতে হবে। কিন্তু এই চন্দ্রচূড়ের নামটা বাংলার ঘরে ঘরে মুখে মুখে চলে এসেছিল এই কারণে যে অভয়াকাণ্ডের কেসটা আমার হাইকোর্টে হচ্ছিল, সেটাকে স্বপ্রণীতভাবে উনি মামলাটা নিয়েছিলেন। কি না, মনিটরিং করব। তা মনিটরিং করতে গিয়ে তিনি বিচারটা শেষ করে দিয়ে যেতে পারলেন না, এটার জন্য বাংলার মানুষ হা হুতাশ করছে। কিন্তু আমরা মনে করি যে নতুন যিনি বিচারপতি এসছেন প্রধান বিচারপতি হিসাবে, তার কাছে আমরা আশা রাখব অভয়ার বিচার নিভিতে কাঁদবে না। সাক্ষী যখন শুরু হয়ে গেছে, সাক্ষ্য প্রমাণ যখন শুরু হয়ে গেছে, সেই জায়গাতে আমার মনে হয় যে সঞ্জয় রায় তো আছেই সিবিআই লিস্টে, সিবিআই সাপ্লিমেন্টারি যে চার্জশিট জমা দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ ঘোষের নাম, ডাক্তার পাণ্ডের নাম, টালা থানার ওসির নাম, এগুলো থাকছে কি না সেটা দেখার বিষয়। 2 নম্বর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা বুবু, মমতা আপা, তিনি যে রাত 2টো পর্যন্ত ফোনে কথোপকথন করেছিলেন এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন, এবং পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত ওটাকে
সারভাইভ করেছিল, মনিটরিং করেছিল, এটা আমার কথা না, এটা মমতা ব্যানার্জির কথা। সেই জায়গাতে আমরা মনে করি যে মমতা ব্যানার্জি যদি সততার প্রতীক হয়, মমতা ব্যানার্জি যদি সত্যি করে দোষীদের শাস্তি চায়, দোষীদের ফাঁসি চায়, তাহলে মমতা ব্যানার্জির ফোনটা সিবিআইয়ের কাছে জমা দিক এবং যে পুলিশ অফিসারের সাথে কথোপকথন হয়েছিল সেই পুলিশ অফিসারের কল লিস্টটা জমা দিক সিবিআইয়ের কাছে, তবেই দুধকে দুধ পানিকে পানি হবে। কারণ মমতা ব্যানার্জি রাত 2টো পর্যন্ত জেগে কি করেছিলেন? প্রমাণ লুবাট করেছিলেন, কি করেছিলেন? আজকে অভয়ার ডেড বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো পুলিশ স্কট করে, আমি বলছি না, মমতা ব্যানার্জি বলেছে। সেই জায়গায় পুলিশ স্কট করে তাড়াতাড়ি ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার মানেটা কি? এই ডেড বডিটা প্রিজার্ভ করার ক্ষমতা আরজি করেছিল, আবার পিএম হতো, সেই রাস্তাটা তো সম্পূর্ণ বন্ধ করে দিলে, সে রাস্তাটা তো সম্পূর্ণ বন্ধ করে দিলে। তাই প্রমাণ লোপাট করে আজকে তুমি বাংলায় বলছো ফাঁসি চাই, ফাঁসি চাই, আর দিল্লিতে তুমি সুপ্রিম কোর্টে একটা না, দুটো না, তিনটে না, কপিল সিব্বলের মতো 24টা উকিল দাঁড় করাচ্ছ ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য। কার বাপের টাকা পাও? জবাব তোমাকে দিতে হবে। কারণ এই টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না, এ টাকা নবান্নে ছাপায় না। আপনার আমার জনসাধারণের টাকায় তুমি ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছো। লজ্জা করে না বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী? কেন উনি মমতা ব্যানার্জি তার ভোট প্রচারে কি বলল সেটা বড় কথা না, কারণ মমতা ব্যানার্জি জানে যে মুসলমান ভোট উনার কাছে বিজেপির জুজুর ভয় দেখিয়ে, বিজেপির কাছে মুসলমানদেরকে শত্রু বানিয়ে উনি কবজায়িত করেছে। আর বাকি 10% ভোট উনি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী দিয়ে উনি কালেক্ট করে। সেই জায়গাতে উনি নির্দেশ করলেন ইনডাইরেক্টভাবে যে তৃণমূলকে জেতাও, আর তা নাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, তা নাহলে সবুজ সাথী বন্ধ হয়ে যাবে, তা নাহলে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে। এটাকে ঘুরিয়ে উনি প্রচার করে গেলেন। কিন্তু বাংলার মানুষ আজকে অভয়াকাণ্ডে মায়েরা, বুবুরা, খালারা, আপারা, মাসিরা উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস রাত দখল করেছিল। তাই মমতা ব্যানার্জির বুকে এখন কম্পন ধরে গেছে। উনি যদি উন্নয়নের বন্যা বয়ে থাকেন তাহলে আবার আবেদন করতে হবে কেন? উনি যদি, ওদের একটা নেতা ছিল না, চরম চরম গুরু বাতাসা, পাঁচনের বাড়ি, সে তো বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তা উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, উন্নয়ন এমন রাস্তায় দাঁড়িয়ে আছে যে পাঁচনের বাড়ি গুড় বাতাসা চরম চরম, তাকে 2 বছর নাগাদ জেল খেটে আসতে হলো। উন্নয়ন এমন রাস্তায় দাঁড়িয়ে আছে যে শিক্ষামন্ত্রী জেল খাটছে, উন্নয়ন এমন দাঁড়িয়ে আছে যে খাদ্যমন্ত্রী বালু জেলে দাঁড়িয়ে জেল খাটছে, উন্নয়ন এমন দাঁড়িয়ে আছে যে শাহজাহান জেল খাটছে, উন্নয়ন এমন দাঁড়িয়ে আছে আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জিকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। তবে এইটুকু বলতে পারি, সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, আজকে সিভিকদেরকে নিয়োগ করে আজকে ওরা তোলা থেকে আরম্ভ করে বিরোধী পক্ষের লোকেদেরকে ভয় দেখানো থেকে শুরু করে বড়বাবু ডাকছে বলে হুমকি দিয়ে, এবং হসপিটাল থেকে শুরু করে সমস্ত জায়গায় সিভিক সেই সিভিককে নিয়ে আমার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। একটা সিভিক ধরা পড়েছে, আবার একটা সিভিক ধরা পড়ল, আবার একটা সিভিক, অর্থাৎ ওপর তলায় উনি কিছু হলে পাশে দাঁড়ান, কিন্তু এসআই থেকে আরম্ভ করে সিভিক পর্যন্ত উনি
পাশে দাঁড়াতে চান না, কারণ উনি তেলা মাথায় তেল ঢালতে জানে, রুকো মাথায় উনি তেল ঢালতে জানে না। তাই সিভিককে বলির পাঁটা করা হচ্ছে। তাই আমি মনে করি এই সঞ্জয় রায় যখন 2 মাস আগে ধরা পড়েছিল তখন সিবিআইকে মুখ খোলেনি, তারপরে 2 মাসের মধ্যে কতবার কোর্টে উঠেছে তখনও মুখ খোলেনি। আজকে যখন সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে এবং ট্রায়াল শুরু হয়ে গেছে, সাক্ষী শুরু হয়ে যাচ্ছে, তখন উনি মুখ খুলছে। অর্থাৎ সঞ্জয় রায় মনে করেছিল যে আমার পেছনে সরকার আছে, আমার পেছনে পুলিশ ডিপার্টমেন্ট আছে। এখন যখন বুঝতে পারছে যে ওর পাশে কেউ নেই, আল্লাহ ছাড়ার কেউ নেই, ভগবান ছাড়া কেউ নেই, ফাঁসির দড়ি ওর সামনে পাকানো হচ্ছে, তাই ও আজকে মুখ খুলছে। তা আমি বলবো সঞ্জয় রায়কে, প্রকৃত যদি তুমি ফাঁসির দড়ি থেকে বাঁচতে চাও তাহলে তুমি গোপন জবানবন্দি দাও, কে জড়িত, কে হত্যা করেছে, কে ধর্ষণ করেছে, সত্যটা তুমি প্রকাশ্যে আনো।